নমস্কার, দীপক মাহান্তি উৎকল বার্তায় প্রত্যেককে স্বাগত জানাই। আহন্দা ব্রিজে কয়েকদিন আগে গেছিলাম, আপনারা অনেকে দেখে থাকবেন। আহন্দা ব্রিজ, অ্যাকচুয়ালি এই ব্রিজটা খুব দরকার ছিল ব্রিজটা হওয়ার, কারণ এটা একটা ভাষা পুল ছিল এবং প্রচুর অ্যাক্সিডেন্ট হয়েছে এই ভাষা পুল থাকার সময়। এই ব্রিজটা হয়েছে, রাস্তাটা অবশ্যই এখন অত্যন্ত খারাপ দেখলাম। এবার রাস্তাটা বানাচ্ছে, সেটা একটা ভালো খবর যে রাস্তাটা বানানো চলছে। এবং আমি যে সংস্থা মানে যারা রাস্তাটা বানাচ্ছে দেখলাম, তাদের সাথে কথা বলছিলাম। তারা বললো খুব তাড়াতাড়ি শীঘ্রই পুরো রাস্তাটা বানানো হবে। ব্রিজের উপরের পিচটাও একদম নষ্ট হয়ে গেছে। অনেকে লিখেছেন কমেন্টে, দেখলাম যে দাদা পিচ নিয়ে কোন কথা বলুন। হবে রাস্তা, কারণ ইলেকশন আসছে। চিন্তা নেই, যতটা পারা যায় টাপ্পি টুপ্পি দিয়ে হলেও চেষ্টা করবে যে এটা মানুষকে বোঝানোর যে আমরা আছি, আমরা কাজ করি আর কি। সে বিষয় তো আলাদা। কিন্তু যেটা ভালো লাগছিল যে এই ব্রিজটাতে উঠে আমি দাঁড়িয়ে গেছিলাম, এবং যখন ভাষা পুল ছিল তখনও আমি এই ব্রিজটা দিয়ে পেরিয়েছিলাম দুই একবার। অনেকদিন আগেকার গল্প, তখন আমার এটা রাজদূত মোটরসাইকেল ছিল, আমি তখন রাজদূত গাড়ি চালাতাম এবং ওটা দিয়ে বেশ কয়েকবার পেরিয়েছি ব্রিজটা দিয়ে। আজকে দাঁড়ানোর পরে মনে পড়ছিল ঘটনাগুলো। একটা রোমহর্ষক কাহিনী শুনেছিলাম, ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। বিশেষ করে নতুন প্রজন্ম হয়তো জানি না, আপনারা পুরনোরা অনেকেই জানেন গল্পটা। আরো অনেক গল্প রয়েছে, কিন্তু এটা আমার এই জন্য ভালো লেগেছিল। একজন মহিলা কিভাবে, কি সাহসে সারা রাত কাটিয়েছিল এই হরকাবানে, সেই গল্পটাই বলবো। ওখানেই বলতাম, কিন্তু ক্যামেরা ধরার মানে মোবাইল ধরার কেউ ছিল না বলে আমি আর বলতে পারিনি। আজকে এখানে বসে ভাবলাম আপনাদের সাথে কথাটা বলি। আগে নদীটা দেখে নিন, কত সুন্দর নদীটা। এবং এই ভাষা পুল যেটা ছিল সেটাও দেখাই আপনাদেরকে। এবং আশেপাশে দেখুন প্রচুর পাথর রয়েছে, ভালো লাগবে নদীটা। তারপর বলি নদীটার গল্প। আমি এখন এই ব্রিজটার উপরে দাঁড়িয়ে রয়েছি। ব্রিজটা দেখেন, ব্রিজটা প্রায় নষ্ট হয়ে গেছে। ব্রিজের নিচে ছিল ভাষা পুল, সেখানে নামবো আমি। বেশ কয়েকটা ছেলে দেখলাম ঘোরাঘুরি করছে এখানে। এই যে নিচে এই ভাষা পুল দিয়ে আগে পেরোনো হতো আর কি। এখানে ছোট্ট যে ভাষা পুল, এই ভাষা পুল দিয়ে পেরোনো হতো। এখন তো দেখছেন এখানটা অনেকটা পরিষ্কার টরিষ্কার করা আছে, কিন্তু তখন তো আর এটা ছিল না। যে সময় ঘটনাটা ঘটেছিল, বা যে সময় ঘটনাটার গল্প আমি বলবো আর কি। এখন তো দেখছেন যেহেতু লোকালয় অনেক বেশি, এখন অনেকটা পরিষ্কার পরিচ্ছন্ন। এটাই নদী, অর্কসা নদী। অত্যন্ত সুন্দর নদী। তারকেশ্বরে যে মিশেছে কিছু দূরে গিয়ে, এবং এদিকে প্রায় শিলাবতী যেখান থেকে উৎপত্তি, প্রায় সেখান থেকেই এসে এই ছিরুডি হয়ে, ভুটাগড়ার নিচটা হয়ে এটা দিয়ে পেরোচ্ছে আর কি। এবং কয়েকটা চেক ড্যাম, ভুটাগড়ার সামনে একখানা চেক ড্যাম করেছে, ফলে ওখানে চাষাবাদও হয় এটা দিয়ে। তো এটাই এই ভাষা পুলে ছিল, সেটা এখন নতুন করে পুল বানানো হয়েছে। এবং এরই গল্প আজকে ইচ্ছে যাচ্ছে আপনাদেরকে শোনাতে, কারণ আমার যতটুকু মনে পড়ছে সেটুকু বলি আমি। যেটা বলছিলাম, ব্রিজটা সবাই দেখলেন, এই ব্রিজ। এবং ঘটনাটা ঘটেছে প্রায় 20-25 বছর আগে। আমি আমার কিন্তু শোনা গল্প। মানে যে মেয়েটির সাথে এই ঘটনাটি ঘটেছিল, বা যাদের সাথে ঘটনাটা ঘটেছিল তাদের সাথে আমার কোনোদিন দেখা হয়নি, আমি চিনিও না তাদেরকে। ফলে তাদের মুখ থেকে শোনা নয়, শুনে শুনে বিভিন্ন মানুষের কাছ থেকে শুনেছি, এবং আমার যেটুকু মনে আছে সেটুকু বলছি। হয়তো আরো কিছু ঘটে থাকবে, বা কোনো কথা হয়তো মিলবে না, আমি এগুলো বলবো। অনেকগুলো কথা হয়তো মিলবে না, নাও মিলতে পারে, আমি জানি না। আমি একটা রূপ মানে গল্পটা দেওয়ার একটা চেষ্টা করছি। সবাই মানে নতুন প্রজন্ম যারা শোনেনি তারাও বুঝতে পারবে যে একটা মেয়ে কি সাহস করে সে রাতটা কাটিয়েছিল। সন্ধ্যেবেলায় এই অর্কসা, এর নদীটির নাম হচ্ছে অর্কসা, সুন্দর নদী। আমি বলছিলামই যে অর্কসা নদী। মেয়েটি আহ, তার স্বামী সদ্য বিবাহিত, খুব একটা বেশি দিন নাকি বিয়ে হয়নি। তারা পগারবেড়ার মোড় থেকে, মানে ওপাশে কোনো একটা গ্রাম থেকে হয়তো ফিরছিল। সন্ধে হয়ে এসছে, বৃষ্টি পড়ছে ঝিমঝিম করে, এবং সেই বৃষ্টি মাথায় নিয়েই তারা আসছে আর কি। রাত হয়ে গেছে। ব্রিজের উপর দিয়ে যখন জল পেরোচ্ছে, কেউ কোথাও নেই। বুঝতে পারছেন আজকে এই ঘটনাটি ঘটেছিল প্রায় 20-25 বছর আগে। তখন এগুলোতে কারেন্টই কটা গ্রামে ছিল, খুব কম গ্রামে কারেন্ট ঢুকেছিল। ম্যাক্সিমামে আমরাই পড়াশোনা করেছি হেরাকিন এবং লম্ফ জ্বালিয়ে। তো ফলে সে সময় হয়তো গ্রামগুলোতে কারেন্ট ছিল না, এত জনবসতিও ছিল না। আহন্দা গ্রামটাও অনেক ছোট ছিল। এখন দেখবেন প্রায় নদী অব্দি চলে এসছে গ্রামটা, তখন সেটাও ছিল না। ফলে একদম শুনশান, এবং তার মধ্যে হরকা মানে এই ব্রিজের উপর দিয়ে জল যাচ্ছে।
সাহস করে ছেলেটা হয়তো পেরিয়ে যাবে বলে নদীর মধ্যে নেমে গেছিল। মেয়েটি বারণ করেছিল, বারণ শোনেনি। তার এটা পরিচিত, হয়তো কতবার হয়তো এটা দিয়ে পেরিয়েছে, ফলে সে জানতো কোথায় কি আছে না আছে। সে বললো পেরিয়ে যাবো, এবং পেরিয়ে যাচ্ছিল সে। কিন্তু হড়কা বান, আপনি জানি না কতজন জানেন, হড়কা বান কিন্তু অত্যন্ত প্রাণঘাতী বান এটা। আমরা শুনে থাকবেন যে বছর 4-5 আগে পুরুলিয়াতে হড়কা বানে বেশ কয়েকজন ছেলে মেয়ের মৃত্যু হয়েছিল, এবং তারা বুঝতেই পারেনি, স্নান করছিল তারা। ওই জায়গাটাতেও আমি গেছি, আমি নিজে হড়কা বানের সাক্ষী। আমি 2-1 বার ফেঁসেছি, কিন্তু হয়তো জলে নামিনি, কিন্তু হড়কা বান দেখেছি। গভীর রাত্রে হড়কা বান দেখেছি আমি। ফলে আমি জানি যে কত বড় এটা প্রাণঘাতী হয়। বিশেষ করে আমাদের এখানকার নদীগুলোতে, কারণ প্রচুর পাথর, তো একবার পড়ে গেলে আর ওঠা যায় না। বিশেষ করে গাড়ি টাড়িতে যদি পড়ে যায় গাড়ি নিয়ে, কিভাবে ফেঁসে যাবে, চাকাতে জুতো ফেঁসে যেতে পারে, প্যান্ট ফেঁসে যেতে পারে, ওঠার আর কাছে কোনো চান্স থাকে না। জলটা পরের পর জল পড়ে যায়, এবং জানেন তো 1-1.5 সেকেন্ড, 1-1.5 মিনিট, 2 মিনিটের মধ্যে শ্বাস না নিলে আস্তে আস্তে মানুষের মৃত্যু হবে। ছেলেটি পেরোচ্ছিল, ছেলেটি পেরোতে পেরোতে গাড়িটা উল্টে যায়। ওই হড়কা বানে তাল সামলাতে পারেনি, উল্টে যায়। উল্টে যাওয়ার পরে ও তো মোটরসাইকেল নিয়ে পড়ে, মেয়েটি দূরে ছিটকে পড়ে। মেয়েটি সাঁতার জানতো, ছেলেটি সম্ভবত সাঁতার জানতো না। আর সাঁতার জানলেও সে কতটা উঠতে পারতো জানি না। প্রচুর পাথর যেহেতু রয়েছে, গাড়িটা পড়ে যাওয়ার পরে, গাড়ি হয়তো ওখানেই পড়েছিল, ছেলেটাকে আর বুঝতে পারেনি। মেয়েটি চেষ্টা করেছিল ছেলেটাকে ওখান থেকে তোলার, হয়তো মেয়েটি জানতো যে ছেলেটি সাঁতার টাতার জানে না বা সেরকম কিছু, কিন্তু সে বুঝতেই পারেনি। অন্ধকার, শো শো করছে শুধু জলের আওয়াজ, আর কিচ্ছু নেই। ফলে সে তার নিজের প্রাণ বাঁচাতে, স্বাভাবিক মানুষ যখন দেখে নিজের বিপদ সবচেয়ে সামনে, সে তার নিজের প্রাণ বাঁচাতে আপ্রাণ চেষ্টা করেছে, কিন্তু জলে তাকে ঠেলে নিয়ে গেছে দূরে, আরো দূরে, অনেকটা দূর চলে গেছে সে। এদিক ওদিক পাথরে ঠোকর টোকর খেয়ে সে চলছে রাতের অন্ধকারে। কোথায় যাচ্ছে সেও জানে না, তার কাছে পুরো অজানা এই নদী, অজানা এই জায়গা, এবং এই অন্ধকার। আর জল যাচ্ছে, তার সাথে সাপ খোপের ধরনের একটা সম্ভাবনা থাকে, কোন সাপ আছে ভিতরে, কি আছে, এবং তার সাথে সাথে সে ভেসে চলেছে। অনেকটা দূর যাওয়ার পরে সাইড হয়ে সে একটা কাশ ফুলের কিছু ঝোপে হয়তো নিজেকে আপ্রাণ চেষ্টা করেছে বাঁচানোর। শাড়িটা খুলে গেছে বা খুলে ফেলে দিয়েছে, কারণ ওই অবস্থাতে সাঁতার কাটতে পারেনি। ফলে তার সায়া এবং ওই ব্লাউজ পরেই হয়তো সে দাঁড়িয়েছে কোনো ভাবে, এবং আঁকড়ে ধরেছিল। সারা রাত ওইভাবে কেটেছে, কারণ রাত্রেবেলায় জনপ্রাণী শূন্য। হড়কা বান কিন্তু বেশিক্ষণ থাকে না। হড়কা বান ধীরে 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 কমে যায়, জল হয়তো কমে গেছে, সকালকে হয়তো জল অনেকটাই কমে গেছে, বৃষ্টি থেমেছে। মানুষ সকালবেলায়, তখন তো এত বাথরুম টাথরুম ছিল না মানুষের, সবাই পুকুরে নদীতেই আসতো সকালবেলায় প্রাতঃকর্ম করতে, এবং সেই অবস্থাতে ভোরবেলায় সেখানকার 2-1 জন এসেছে প্রাতঃকর্ম করতে, দেখতে পেয়েছে দূর থেকে, এবং তারা দেখে না, বুঝতে পারছে, তখন ভাবছে ভূত দেখছে। কে দাঁড়িয়ে রয়েছে ওইখানটা, তো অন্ধকার, একটা মেয়ের মুখ, এবং ওই অবস্থায় সায়া এবং ব্লাউজ পরে আছে। ন্যাচারালি ভয় খেয়ে গেছে তারা, এবং ছুটে পালিয়েছে সেখান থেকে। তারপর আরো লোকজন নিয়ে এসছে, লোকজন নিয়ে এসে মেয়েটিকে সেখান থেকে উদ্ধার করেছে। মেয়েটি তখন জ্ঞান ছিল না, জানি না কখন তার জ্ঞান চলে গেছে, হয়তো সে অবস্থাতে দাঁড়িয়েছিল। টাইটানিক সিনেমাটা মনে আছে আপনাদের? টাইটানিক সিনেমা যারা দেখেছেন, এই স্টোরিটার সাথে অনেকটাই মিলে যায়। আহ তো সেক্ষেত্রে মেয়েটিকে তারা নিয়ে যায় সেখানে। তারপর তার যথারীতি শুশ্রূষা টুশ্রূষা করে তার সেন্স ফিরে সে ঘটনাটা বলে। তারপর গ্রামের লোকেই প্রথমে তার স্বামীকে খোঁজার চেষ্টা করে বিভিন্ন জায়গায়। সম্ভবত পেয়েও ছিল পরে। আহ, সেদিন হয়তো পায়নি বোধহয়, তারপরের দিন পেয়েছিল, এরকম আমার যা শোনা। এবং মোটরসাইকেলটাও পরে উদ্ধার হয়েছিল, এবং সেটা তো নষ্টই হয়ে গেছিল। তো কোনো পাথরে লেগে তার মাথায় চোট পেয়েছিল, এবং সম্ভবত সেখানে পড়ার পরে তার মৃত্যু হয়েছিল। মেয়েটি এখনো বেঁচে আছে শুনেছি। আমি যেটার জন্য বলা, এই ব্রিজের মধ্যে দাঁড়িয়ে না সেই সময়টাকে অনুভব করছিলাম। বিশ্বাস করুন, সেই রাতটাকে অনুভব করার চেষ্টা করেছিলাম, যে সেই রাতটা মেয়েটার কি জীবনে কি কেটেছে সেই রাত। ভাবুন তো, একটা মেয়ে
চারদিকে শোঁ শোঁ করছে শুধু জল আর অন্ধকার, ভাসিয়ে নিয়ে যাচ্ছে এটা সেটা অনেক কিছু। হয়তো চোখের সামনে সাপও দেখেছে চলে যেতে, কোথাও কিছু নেই। আর তো চিৎকার করলেও কাউকে সে ডাকতে পারছে না। আপনারা যদি শুনে থাকেন জানাবেন। আহ, ভালো থাকবেন সবাই।